নাকি ইটপাট খেলে মৃত্যুবরণ করেছে। এর থেকে চরম মজা, এর থেকে চরম যোগ আর হতে পারে না। তার বাবাকে তার একমাত্র সন্তানের মৃত্যুর মারা যাওয়ার পর তার লাশ বাসায় রাখে তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। যদি হামলা করে তাহলে তাকে রাস্তায় মেরে ফেলার কথা, তাকে আবাসিক এলাকার ভিতরে কেন গুলি করে হত্যা করা হলো? আরিফকে যখন গুলি করা হয়, আমি রায়হান ভাই আমরা তিনজন অতি সন্নিকটে ছিলাম। সেইগুলি আরিফকে না লেগে আমাদেরকেও লাগতে পারতো। তার মেডিকেল রিপোর্টে দেওয়া হলো আরিফ নাকি ইটপাট খেলে মৃত্যুবরণ করেছে। এর থেকে চরম মজা, এর থেকে চরম যোগ আর হতে পারে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একজন মানুষকে দিনে দুপুরে একটা আবাসিক এলাকার ভিতরে গুলি করে মারলো, ভিডিও ফুটেজ আছে, সাক্ষী আছে, তারপরে তারা এখানে মেডিকেল রিপোর্ট তৈরি করেছে আরিফকে নাকি ইট পাট খেলে রাখাতে আরিফের নাকি মৃত্যু হয়েছে। তারপরে সরকারের প্রশাসন আরিফের লাশ উত্তোলন করেছে, আরিফের পোস্টমর্টম করেছে। এখন পর্যন্ত আমরা জানি না সেই পোস্টমর্টমে তারা কি রিপোর্ট দিয়েছে। রক্তের বিনিময়ে আমরা আরিফের হত্যার বিচার চাই। তারা সেই রাতেই যাচ্ছিল যে তারা দাফন কাফন হয়ে যাক। সেই রাতে কয়েকজন শ্রমিক নেতার সহযোগিতায় এই পুলিশ প্রশাসন তার বাবাকে তার একমাত্র সন্তানের মৃত্যুর মারা যাওয়ার পর তার লাশ বাসায় রাখে তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। এটা কত বড় বেমানান একটা কাজ করছে, তাদের ভাষায় প্রকাশ করার মতো না। সেদিন বলার মতো করার মতো কিছুই ছিল না আমাদের কাছে। তার মা সেলাই কাজ জানে, তাকে ডিজিটাল সেলাই মেশিন নিয়ে দিব, এই ধরনের কথাবার্তা বলে তারা আমাদের সাথে মিটিং ক্যান্সেল করে যে যার মতো চলে গেল। তারপর থেকে একজনও একবারের জন্য এই পরিবারের কোনো খোঁজ খবর রাখে নাই। আমাদের বন্ধু আরিফ, সে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আলেম ওলামাদের ডাকে পঞ্চগড়ে তার ইমানি দায়িত্ব পালন করার জন্য জুমার নামাজ শেষে মিছিলে যোগদান করে এবং আমি যতদূর শুনেছি সে বাসায় ফিরে যাওয়ার সময় তার যে এলাকায় সে বসবাস করত সেখানে রাস্তার পাশ থেকে প্রায় 300 গজ দূরে তাকে গুলি করে হত্যা করা হয়। আমার প্রশ্ন হলো, আরিফ কি কোনো পুলিশ অফিসারকে বা কোনো বিজিবি সদস্যকে বা রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পালন যারা করছিলেন তাদের উপর হামলা করেছে? যদি হামলা করে তাহলে তাকে রাস্তায় মেরে ফেলার কথা, তাকে আবাসিক এলাকার ভিতরে কেন গুলি করে হত্যা করা হলো? আমাকে ফজরের সময় আরিফ আসে ডাকতেছে, সে আরিফের ডাক এখনো শুনতে পায়। আমরা সকলে ভুলে গেছি, কিন্তু তার পিতামাতা তো তাকে ভুলে না। প্রিয় পঞ্চগড়বাসী, আমরা এক নতুন বাংলাদেশে সকলে পা রেখেছি।